ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরি'in মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি এমন একদিন আসবে যেদিন নাকি ভাই ভাই থেকে পলায়ন করবে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি তাদের ভাই থেকে ভাই পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আজকের এই গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সকলেরই আমাদের এই মুবারকপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমরা মালিকের দরবারে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যারা যারা এমন দিনই মাহফিল পাওয়ার পরে বরকতপূর্ণ মাহফিল পাওয়ার পরে যারা বাইরে ঘোরাফেরা করতেছি রাস্তাঘাটে আছি বা দোকানপাটে আছি আমরা সকল কাজ থেকে ফারেক হইয়া আমরা এই দিনই মাহফিলে যেন অতি দ্রুত এসে বসি এজন্য আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। প্রত্যেক দিন এই মাহফিলগুলো হয় না, এই মাহফিলটা আমরা অনেক কষ্টের মাধ্যমে অনেক মুজাহাদার মাধ্যমে বছরে একবার করি। এই দিনটা যদি আপনারা মেলার মতো করে কাটিয়ে দেন তাহলে কিন্তু আমাদের এই মাহফিলের পূর্ণ ফল আদায় করা হলো না। এজন্য আমি সকলকে উদারত আহ্বান করব অতি দ্রুত আপনারা প্যান্ডেলে এসে বসবেন। এই দিনই মাহফিলের মধ্যে যদি আপনারা আমলের নিয়তে যদি মাহফিলে এসে বসতে পারেন আর উলামায়ে কেরামের জবান থেকে যে দিনই আলোচনাগুলো বের হবে সেগুলো থেকে যদি সামান্য কিছু গ্রহণ করতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই দিনই একটা মাজলিসের কেমন মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
60 বছর নফল ইবাদতের থেকেও উত্তম। এখানে যারা আমরা আসতে পেরেছি তারা কি আমরা বরকতময় মাহফিলে এসে ভাগ্যবান হয়েছি না দুর্ভাগ্য হয়েছি? ভাগ্যবান হয়েছি। আর এমন একটা দিনই মাহফিল হওয়ার পরেও যারা বাইরে ঘোরাফেরা করতেছে, বাজারের মধ্যে প্রত্যেকদিন বাজার করতে পারে, এরপরেও আজকে বিশেষভাবে তারা বাজারের আয়োজন করিয়া বাজারের মধ্যে সময় কাটাইতেছে, সত্যিকার অর্থে তারাই দুর্ভাগ্য। এই কঠিন পরিস্থিতি থেকে দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে দ্বীনের পথে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হাসরের ভয় সম্পর্কে, মিজানের ভয় সম্পর্কে প্রায় 2000-এর মতো আয়াত নাযিল করেছেন। কোরআনে পাককে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা ভাগ হলো পরকালীন ভয়। এই ভয় সম্পর্কে প্রায় 2000-এর মতো আয়াত আছে। মানুষের মধ্যে যদি পরকালে হিসাব দেওয়ার ভয় থাকে, পরকালে যে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে হবে, এই কথা যদি তাদের মনের মধ্যে জাগ্রত হয়, আর কেমন ভয়াবহ পরিস্থিতি হবে এই সম্পর্কে যদি তাদের জানা থাকে, তাহলে তারা এই দুনিয়াতে তাদের দুনিয়ার জিন্দেগিটা চালানো, তাদের এই ফাহেসা কাজ থেকে বেঁচে আসা, তাদের খারাপ থেকে বেঁচে যাওয়া সহজ হবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা সেই ভয়াবহ পরিস্থিতির একটা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করছেন। কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ 3টা পরিস্থিতি হবে, যে ভয়াবহ পরিস্থিতিগুলোতে মানুষ সব কিছুর কথা ভুলে যাবে, সব কিছুর কথা ভুলে যাবে। দুনিয়ায় যত তার আপনজন ছিল, নিজের সন্তানের চাইতে আমার কাছে মনে হয় পিতামাতা অতটা আপন নয়। কি বলেন? সন্তানকে যে পরিমাণ মহব্বত করেন, পিতামাতাকে ওই পরিমাণ মহব্বত করেন না। কিন্তু এমন ভয়াবহ 3টা পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, যে 3টা পরিস্থিতিতে মানুষ সবার কথা বলে যাবে, সন্তানের কথা, স্বামীর কথা, স্ত্রীর কথা, এরকম কি পিতামাতার কথাও বলে যাবে। এই 3টা ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াবে, তখন সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কোন অবস্থায় দাঁড়াবে? উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের খালি পা অবস্থায় দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথার জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আল্লাহ রাসূল, কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ সকল মানুষ, নারী পুরুষ সবাই একসাথে দাঁড়াবে, আর সেখানে উলঙ্গ অবস্থায় যদি দাঁড়ায় তাহলে লজ্জা শরমের ব্যাপার হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ানক হবে, এমন ভয়াবহ অবস্থা হবে যে মানুষ সেখানে কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা তাদের দেখার মতো, তাদের এটা মালুম করার মতো অবস্থায় থাকবে। তাহলে মনে হইতেছে মনে হয় অল্প সময় দাঁড়ায় থাকা লাগবে নাকি? যেহেতু মানুষ, কে পুরুষ কে মহিলা, কে উলঙ্গ কে কাপড় পরা, এই অবস্থাটা যেহেতু জানতে পারবে না, তাহলে তো একেবারে অল্প সময় দাঁড়ায় থাকবে নাকি? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, মিকদারুহু 50,000 সানা, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা। সেই দিনটা এমন লম্বা হবে, এমন লম্বা হবে যে দুনিয়ায় যদি আপনি হিসাব করেন, দুনিয়ার বছরের হিসাবে যদি হিসাব করেন, 50,000 বছরের সমান হবে। কত বছরের সমান হবে? 50,000 বছরের সমান হবে। এত লম্বা সময় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকা লাগবে। সেই স্থানটা মনে খুব আরামদায়ক হবে? আরামদায়ক হবে না। এত লম্বা সময় দাঁড়ায় থাকার জন্য যদি আপনাকে একদিনও যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়, একটা এসি রুমের মধ্যে যদি আপনাকে দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়, যেখানে সূর্যের আলো পাবে না আপনাকে, যেখানে আপনাকে গরমে কষ্ট দিবে না, সেখানেও যদি আপনাকে একটা দিন 24 ঘন্টা মাত্র দাঁড়িয়ে থাকার জন্য বলা হয়, আপনার দ্বারা সম্ভব হবে?
আর সেখানে কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়ায় থাকা লাগবে। কেমন ভয়াবহ পরিস্থিতি, ওই সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে বর্ণনা করছেন যে কিয়ামতের দিন মানুষ যে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সেখানে আরামদায়ক ভাবে দাঁড়াইতে পারবে না, সেখানে জায়গা নিয়ে দাঁড়াইতে পারবে না। জায়গা যতটুকু পাবে তার পা রাখতে যে পরিমাণ জায়গা লাগে, ওই পরিমাণ জায়গায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সে পাবে। আর পরিস্থিতিটা কেমন হবে, আল্লাহ তাআলা সূর্যটাকে খুব করে ধরে মানুষের আধা হাত, মানুষের মাথার আধা হাত উপরে আয়না ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এই সূর্যের যে তাপ পাইতেছ, চৈত্র মাসের তাপ সহ্য করা যায়? বর্তমান সময়ে যে সূর্যের তাপ সহ্য করার মতো? 1-2 ঘন্টা সময় যদি আপনাকে বলা হয় যে আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন, পারবেন না, ঘেমে যাবেন। আর এই সূর্যের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বর্তমান দুনিয়ায় যে পরিমাণ তাপ দিতেছে সূর্যটা, এই সূর্যটাকে এই পরিমাণ তাপ দিবে না, এর থেকে 70 গুণ তেজাল করে দেওয়া হবে, 70 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। আর এই সূর্যটা যখন মানুষের মাথার নিকটে ছেড়ে দেওয়া হবে, মাত্র আধা হাত উপরে থাকবে, মানুষ এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে থাকবে, তাদের মাথার চামড়িটা এরকম ভাবে, মগজগুলো চামড়িটা ঠাস করে ফেটে যাইয়া মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়াতে হবে না, হবে না? দাঁড়াতে হবে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আমাদের দাঁড়ায় থাকতে হবে। 1-2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই সময়ে দাঁড়ায় থাকতে 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 মানুষ অসহ্য হয়ে যাবে, যেটা আর সহ্য করার মতো থাকবে না। কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত বলতে থাকবে যে আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লিখে থাকে, আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লিখে থাকে, তাহলে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হোক, এরপর আমাদের এই হাসরের ময়দান থেকে সরানোর ব্যবস্থা করে দেওয়া হোক। কেমন ভয়ানক হতে পারে একটু চিন্তা করছেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাড়া এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু এই অপরাধী লোকগুলো সর্বপ্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে আজকের এই দিন থেকে, এই হাসরের ময়দান থেকে পার হওয়ার জন্য বিচার কাজ যেন সম্পন্ন করা হয়, বিচারের কাজ যেন শুরু করা হয়, সেজন্য আপনি সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে না না, এই কাজ আমার না। এখানে আরো কথা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমাকে জান্নাতে দেওয়ার পরে আমাকে বলা হয়েছিল যে অমুক গাছের ফল খাইবে না, কিন্তু আমি ভুলবশত শয়তানের প্রতারণায় পড়িয়া আমি সেই গাছের ফল খাইছি। আজকে যখন সুপারিশ করতে যাব, তখন যদি আমার সুপারিশ গ্রহণ না কইরা আমার আমি কেন তার আল্লাহ তাআলার কথার অবাধ্য হইলাম, সে প্রশ্ন যদি করে বলেছে, তাহলে আমি কি উত্তর দিব? তাই আমি এই তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন সবাই আবার হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, এভাবে সর্বশেষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, তখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আজকের দিনের সুপারিশ আমি করব, তবে আমি আগে আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে নেই যে আমার আজকের সুপারিশ, এই মুহূর্তের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না। তাহলে কেমন ভয়ানক পরিস্থিতিটা হবে একটু বুঝতে পারছেন? যেখানে কোনো নবী রাসূলরা পর্যন্ত সুপারিশ করার সাহস পাবে না। তাহলে একটু খেয়াল করেন, যারা এখন পর্যন্ত এই আধুনিক যুগ পর্যন্ত, যেখানে এখন বাংলায় সমস্ত হাদিসের কিতাবগুলো পাওয়া যায়, বাংলায় কোরআন তাফসীর পাওয়া যায়, সবকিছু পড়তে পারে, জানতে পারে, এরপরে যে সমস্ত ঘুমরা লোকগুলো বঙ্গপীরদের সুপারিশের আশায়, তাদের মুরিদ হইলে কোনো নামাজ কালাম কিছুই লাগবে না, এই ধরনের আশা নিয়ে বসে রয়েছে, বলেন তো তাদের অবস্থাটা কি হবে? অত্যন্ত ভয়ানক হবে তাদের অবস্থাটা। কারণ তাদেরকে সেখানে, তাদের পীর বাবা তো সেখান থেকে পার করবে তো দূরের কথা, সেখানে দাঁড়ানোর সাহস পাবে না। আর সুপারিশ শুধু যার ইচ্ছা, যাকে সুপারিশ করার ইচ্ছা, সে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, সুপারিশটা কি এমন হবে?
এমন নয়, যার ব্যাপারে যে সময় সুপারিশ করা আল্লাহ তাআলা অনুমতি দিবে তার ব্যাপারে শুধু সেই সুপারিশ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতি নিয়ে তারপর এই বিচারের কাজ শুরু করার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে। এই হাসরের ময়দানে বিচারের কাজ যখন শুরু হবে ওই সময় তিনটা পরিস্থিতি এমন হবে যে তিনটা পরিস্থিতিতে মানুষ সমস্ত কিছুর কথা ভুলে শুধুমাত্র নিজের কথা চিন্তা করবে। এই সময়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই সময়গুলো জেনে আমাদের জীবনকে যেন আমরা ওই ভয় যেন আমাদের অন্তরের মধ্যে জাগ্রত রেখে আমরা যেন সকল পাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি। এজন্য আমাদের অন্তরের মধ্যে এই তিনটা সময়কে জাগ্রত রাখা লাগবে যে কোন তিনটা সময় এমন ভয়ানক হবে যে সময়ে সকল মাখলুকের কথাই বলে দেবে, সকল বস্তুর কথাই বলে দেবে, শুধুমাত্র নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। এই দুনিয়ার জিন্দেগিতে মানুষ যে সমস্ত আমলই করুক না কেন তাদের এই আমলগুলো লেখার জন্য ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা আছে। এটা কি জানেন আপনারা? ডান কাঁধে একজন ফেরেশতা বাম কাঁধে একজন ফেরেশতা আছে, এটা কি আপনারা জানেন? এদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা তাদের কাজ হলো যে নেক করবে নেক আমল ডান কাঁধের ফেরেশতা লিখবে, যে বদ আমল করবে তার বদ আমল এই বাম কাঁধের ফেরেশতা লিখবে। কিয়ামতের দিন যখন বান্দাদেরকে সর্বপ্রথম যে কঠিন মুহূর্তটা হবে সেটা হবে আমল নামা কোন হাতে পাবে। যখন আমল নামা দেওয়ার সময় হবে ওই সময় মানুষগুলো এত বেশি পেরেশান হবে যে সকলের কথা ভুলে যাবে। ওই সময় যে কে কোন হাতে আমল নামা পাবে, আমি কোন হাতে আমল নামা পাই, আমি ডান হাতে আমল নামা পাই না বাম হাতে আমল নামা পাই, আমার আমল নামা কি ডান হাতে আছে না আমার আমল নামা বাম হাতে আছে, এই চিন্তায় সব কিছুর কথা ভুলে যাবে। সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রীর কথা ভুলে যাবে, পিতামাতার কথা ভুলে যাবে, সকলের কথা ভুলে যাবে, শুধু খালি নিজের চিন্তা করতে থাকবে। যখন এই নেককার বান্দাদেরকে ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, নেক আমল নামা যখন ডান হাতের মধ্যে দেওয়া হবে, ডান হাতে আমল নামা পাওয়ার পরে সেখানে লেখা দেখবে যে তোমাকে চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে না। এটা দেখে এসে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে যে আমার আপনজনেরা তোমরা কই দেখো আমার ডান হাতে আমল নামা আসছে আর আমার আমল নামার মধ্যে সার্টিফিকেট আসছে, আমি চিরকালের জন্য জাহান্নামে যাব না, আমি চিরকালের জন্য জাহান্নামে যাব না। একথা বলতে থাকবে আর আনন্দ চিল্লাচিল্লি করতে থাকবে। আর যে সমস্ত বচ্চার লোক পাপিষ্ঠ লোক দুনিয়ায় যারা এরকম ভাবে নিজের মনচাহি খায়সাতের সাথে জিন্দগি কাটাইছে, আল্লাহ রাসূলের আদর্শের কোনো দাঁড় নাই, আল্লাহর হুকুমের কোনো দাঁড় নাই, নিজের মত মতো জিন্দগি চালাইছে, তাদেরকেও আমল নামা দেওয়া হবে। কিন্তু তাদের আমল নামাটা কিভাবে দেওয়া হবে জানেন? তাদের আমল নামাটা এভাবেই কঠিন অবস্থার মধ্যে দেওয়া হবে, তাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে। কিন্তু বাম হাতে কিভাবে দিবে? সহজ সরল ভাবে তাদেরকে আমল নামা বাম হাতে দেওয়া হবে না, তাদের আমল নামাটা এইভাবে দেওয়া হবে যে হাদিসে পাকের মধ্যে আসছে তাদের বুকের ভিতর দিয়ে ছিদ্র করা হবে, বুকের ভেতর দিয়ে ছিদ্র করা হবে, বুকের ভিতর দিয়ে ছিদ্র করার পর তাদেরকে এই বুকের ভিতর দিয়া তাদের বাম হাত ঢুকানোর উপরে পিছন দিকে বের করবে। যখন ডান হাতে সে আমল নামা নিতে চাইবে, কারণ জানা ডান হাতে যদি আমল নামা পায় তাহলে সে নেককার হবে, যখন ডান হাত বাড়াবে ফেরেশতারা তাদের ডান হাতকে মুড়াইয়া তার কাঁধের সাথে বেঁধে দিবে, ডান হাত আর বাড়াতে পারবে না। যখন বাম হাত শুরু থাকবে, বাম হাতে আমল নামাটা কিভাবে দিবে? বাম হাতের আমল নামাটা তার বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিকে বের করবে, পিছন দিকে বের করার পর তার সেখানে আমল নামা দেওয়া হবে। এখন পিছন দিকে হলো আমল নামা আর সামনের দিকে হলো তার মাথা ঘুরানো। তখন তার এই আমল নামা কিভাবে দেখবে? সেজন্য তার ঘাটটাকে মস্কাইয়া পিছন দিকে ঘুরে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
এ বক্তার বান্দা, তুমি কি আমল না নিয়ে আসছো? আজকে তুমি কি আমল নিয়ে আসছো? দুনিয়ার জীবনে কি করছো? আজকে তুমি তোমার আমল নামা পড়ো, আর তোমার কোন জায়গায় স্থান হবে সে স্থান তুমি নিজেই অনুমান করতে পারবে। তোমার কোন জায়গায় তুমি স্থান পাবে সেটা তুমি নিজেই অনুভব করতে পারবে। এই একটা ভয়ানক সময়ে কোন হাতে আমল নামা পাইবে, এই আমল নামা কোন হাতে পাইবে, এই চিন্তা করতে করতে সকলের কথা ভুলে যাবে। 2 নাম্বার ভয়ানক পরিস্থিতি আসবে যখন তাদেরকে এই আমল নামাকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তো বলতেছিলাম কি যে প্রথম নাম্বার ভয়ানক স্থানটা হবে যখন তাদেরকে আমল নামা দেওয়া হবে, ওই সময় তারা এমন পেরেশানি হবে যে সকলের কথা ভুলে যাবে। দ্বিতীয় নাম্বার স্থান এই যে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যে সময় তাদেরকে আমল নামাগুলোকে ওজন দেওয়া হবে, আমল নামা ওজন যার আমল নামার পাল্লা যার নেক আমলের পাল্লা যার বাড়ি হয়ে যাবে, নেক আমলের পাল্লা যার বাড়ি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সুখময় জিন্দেগির ঘোষণা দিয়ে দিবে। আর যাদের বদ আমল নামাটা বদ আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে, তাদের জন্য কঠিন হাবিয়া নামক জাহান্নাম প্রস্তুত করা হয়েছে, এই ঘোষণাটা দেওয়া হবে। যখন এই আমল নামা ওজন দেওয়া হবে, এই সময়ে মানুষগুলো অত্যন্ত পেরেশান হয়ে যাবে যে আমার আমল নামার পাল্লা হালকা হয় না আমার আমল নামার পাল্লাটা নেক আমলের পাল্লাটা ওজন হয় ভারী হয়। এই চিন্তায় তারা সব কিছুর কথা ভুলে যাবে। ওই সময় তাদেরকে এরকম ভাবে যখন এই নেক আমল ওজন দেওয়া হবে, বচ্চারের নেক আমল শুধুমাত্র একবার ওজন দেওয়া হবে, তাদের নেক আমলগুলো কিভাবে ওজন দেওয়া হবে? একবার ওজন দেওয়া হবে। ওজনের সিস্টেম হইল তারা যে সমস্ত নেক আমলগুলো করছে, দুনিয়ায় সমাজ সেবামূলক কাজ করছে, দুনিয়া এরকম ভাবে তারা মানুষকে কিছু দান খয়রাত করছে, মানুষের কিছু উপকারী কাজ করছে, তাদের এই সমস্ত নেক আমলগুলো এক পাল্লায় রাখা হবে। আর তারা যে কুফর করছে, তারা যে আল্লাহকে বিশ্বাস করে নাই, এই গুনাহটা আরেক পাল্লায় রাখা হবে। যখন আরেক পাল্লায় এই কুফরের গুনাহটা রাখা হবে, সঙ্গে সঙ্গে তার সমস্ত নেক কাজগুলো উপরে উঠে যাবে, সাল্লাহ এই খফাত হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, আর কুফরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সাথে সাথে তাদের ঘোষণা দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাদের আর কোনো কিছু মাফামাফির দরকার নাই, একবার ওজন হবে। আর নেক আমল যারা করবে, যারা ঈমানওয়ালা, তাদের প্রথমবার এই যেরকম ভাবে নামাজ বাদ দিচ্ছে, তারা জিনা করছে, তারা রোজা রাখে নাই, তারা বদমেশি করছে, বিভিন্ন প্রকার খারাপ কাজ করছে, সমস্ত খারাপ কাজগুলোকে এক পাল্লায় রাখা হবে। আর তাদের যে ঈমান নামের যে বস্তুটা তাদের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদানের এই কালিমাটাকে আরেক পাল্লায় রাখা হবে। সমস্ত নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, চুরি করা, জিনা করা, সমস্ত গুনাহের পাল্লাটা উপর দিকে উঠে যাবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই পর্যন্ত যদি শুনে যান তাহলে তো কাম হয়ে যাবে। নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল না, নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, তাহলে তো জান্নাত পেয়ে গেলাম। কিন্তু এখানে আরেকবার ওজন হবে। যারা মুত্তাকি তাদের আমলের পাল্লাটা আবার এই আমলগুলোকে আবার ওজন দেওয়া হবে। এখন তো ইমানের সাথে টক্কর দেওয়া হয়েছে, তার জন্য তার নামাজ ছেড়ে দেওয়ার পাপটাও উপরে উঠে গেছে, তার রোজা ছেড়ে দেওয়ার পাপটাও উপরে উঠে গেছে, খফাত হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এই ইমানের মোকাবেলা এগুলো সব পাতলা হয়ে গেছে। কিন্তু যখন তার এক পাশে বদগুলো নামাজ ছেড়ে দেওয়া, আরেক পাশে নামাজ পড়া, এক পাশে রোজা ছেড়ে দেওয়া, আরেক পাশে রোজা করা, আরেক পাশে এরকম ভাবে জাকাত দেওয়া, আরেক পাশে জাকাত ছেড়ে দেওয়া, এই ধরনের যখন মাপ দেওয়া হবে, ওই সময় বোঝা যাবে যে কার আমল নামা এই নেক আমলের পাল্লা বাড়ি হয় না বদ আমলের পাল্লা বাড়ি হয়। এই সময়টাতে যদি নেক আমলের পাল্লা বাড়ি হয়ে যায় জান্নাতে যাবে, আর যদি বদ আমলের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে অল্প সময়ের জন্য না, দীর্ঘমেয়াদী জান্নাতে যাবে, তবে চিরস্থায়ীর জন্য না, চিরস্থায়ীর জন্য না। কাফের বেঈমান যারা আছে তারা শুধু চিরস্থায়ীর জন্য জাহান্নামে যাবে, আর যারা আছে সবাই
অল্প সময়ের জন্য কাউকে জাহান্নামে দেওয়া হবে না, তাদেরকে মাফ করে দেওয়া হবে। আর যারা দীর্ঘস্থায়ী মেয়াদের জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওই সময় তারা এরকম পেরেশান হবে যে সবার কথা বলে যাবে, কারো কথাই তাদের স্মরণ রাখার মতো সময় হবে না। কারণ আমার নেক আমলের পাল্লা বাড়ি হয় না, বদ আমলের পাল্লা বাড়ি হয়। যদি নেক আমলের পাল্লা হালকা হয়ে যায় তাহলে আমার স্ত্রীর কথা চিন্তা করে কোনো লাভ নাই, আমার সন্তানের কথা চিন্তা করে কোনো লাভ নাই, আমার এই পিতামাতার কথা চিন্তা করে কোনো লাভ নাই। আমার আগে এই সময় খালি শুধু নিজেকে বাঁচানোর জন্য নিজের ফিকিরে শুধু খালি ভাবতে থাকবে আমার নেক আমলের পাল্লা বাড়ি হয় না আমার বদ আমলের পাল্লা বাড়ি হয়। এই চিন্তায় এতটাই পেরেশান হবে যে অন্য কিছুর কথা স্মরণ রাখা নিজের স্মরণ থাকবে। 3 নম্বর স্থান হবে, 3 নম্বর স্থান যখন এই ফুলছিরাত পার হবে, ফুলছিরাত যখন পার হবে এই সময় কে কিভাবে পার হতে পারবে না, পার হতে পারবে না, এই নিয়ে তারা এমন পেরেশানির মধ্যে আর চিন্তার মধ্যে পড়বে যে তাদের এই চিন্তার কারণে তাদের এই পিতা মাতার কথা, সন্তানের কথা, স্ত্রীর কথা, সব কিছুর কথা বলে যাবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একদিন আসবে যেদিন নাকি ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তাদের ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানরা পিতামাতা তার স্বামী তার স্ত্রী থেকে, পিতামাতা তার পিতা তার মা থেকে পালন করবে, সন্তান তার পিতামাতা থেকে পালন করবে। এরকম ভাবে তার স্ত্রী তার স্বামী থেকে পালন করবে। কেন পালন করবে? তারা ভাববে যে আজকে দুনিয়ার জিন্দেগিতে তারা আমাদেরকে লালন পালন করেছে। সন্তান ভাববে যে আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করেছে, আমাদেরকে অনেক যত্ন করেছে, নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে। আজকে ওই দাদিকে যদি একটা নেক চাইয়া বসে তাহলে উপায় থাকবে না। এজন্য পিতা তার সন্তান থেকে পালন করবে, ভাই তার ভাই থেকে পালন করবে, বন্ধু তার বন্ধু থেকে পালন করবে, কেউ কাউকে চিনতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন যখন নাকি এমন একটা ব্যক্তিকে পাওয়া যাবে যে ব্যক্তির আমলনামা অনেকগুলো নেকি আছে, শুধুমাত্র একটা নেকির জন্য, শুধুমাত্র একটা নেকির জন্য জাহান্নাম সাব্যস্ত হয়, একটা নেকের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়। তখন ওই লোকটা বলবে ওগো আল্লাহ, আমার দুনিয়াতে তো অনেক আপনজন ছিল, আমার পিতামাতা ছিল, আমার ভাই ব্রাদার ছিল, আমার সন্তান ছিল, আমাকে যদি একটু সুযোগ দাও তাহলে আমি কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে আমি একটা নেক সংগ্রহ করতে পারবো। ওই সময় আল্লাহ তাআলা বলবে তোমার যদি ধারণা হয় যে তুমি একটা নেক সংগ্রহ করতে পারবা তাহলে যাও, তোমাকে সুযোগ দিলাম, তুমি যদি একটা নেক নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। ওই লোকটা এরকম ভাবে যখন এই কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে আর আপনজনদেরকে খুঁজতে থাকবে, আপনজনদেরকে খুঁজতে খুঁজতে দেখবে যে তার পিতার সামনে পড়ে গেছে। তার পিতাকে যাইয়া বলবে ওগো বাবা, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য কতই না কষ্ট করেছ, আমাকে তুমি না খাইয়া খাওয়াইছ, আমাকে লালন পালন করার জন্য, আমাকে সুখী রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্য তুমি মাথার দাম পায়ে ফেলাইছ। আজকে আমার একটা নেকের জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে যায়, আমার একটা নেকের জন্য জাহান্নামে চলে যেতে হয়, তুমি কি আমাকে দয়া করে একটা নেক দিবানি? তার বাবা বলবে যে আমার দুনিয়াতে সন্তান ছিল কিন্তু তুমি কে, তোমাকে তো চিনতে পারলাম না, তোমাকে তো চিনতে পারলাম না, আজকে তোমাকে আমি নেক দিব, আমার বিপদের সময় আমাকে কে দেখবে, আমার কি হবে আমি ওটাই ভাবতে পারতেছি না। কেমন ভয়ানক পরিস্থিতি হবে একটু ধারণা করতে পারতেছেন? যে স্বামী পিতা তার সন্তানকে বলবে যে আমার দুনিয়াতে সন্তান ছিল ঠিকই কিন্তু তোমাকে আমি চিনতে পারতেছি না। এরকম ভাবে সে আরো অনেক আত্মীয় স্বজনের কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, বলবে ওগো মা, আমি তো তোমার অনেক আদরের সন্তান ছিলাম, আমাকে আজকে একটা নেক দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে একটা নেক দিয়ে জান্নাতের ফায়সালা শোনানোর জন্য তুমি আমাকে একটা নেক দাও। এরকম ভাবে সকলের কাছে ঘুরতে ঘুরতে সবাই তাকে ফিরিয়ে দিবে, কেউ একটা নেক দিবে না। ওই দিনের ভয় আমাদের অন্তরে আছে, ওই দিনের ভয় আমাদের অন্তরে আছে। ওই দিনের ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে কি নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় গুনাহ করতে পারতাম? রোজা ছেড়ে দেওয়ার মতো এত বড় গুনাহ করতে পারতাম? যে সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া নেক ছাড়া আর কোনো কিছুর
হিসাব নিকাশ করবে না। সেদিন তারা এরকম ভাবে যখন জাহান্নামের সাব্যস্ত হয়ে যাবে, তখন এক বান্দারা বলতে দেখবে, ওগো আল্লাহ, তুমি আমার বিনিময়ে, আমাকে জান্নাতে দেওয়ার বিনিময়ে আমার সন্তানকে মুক্তিপণ হিসাবে জাহান্নামে দিয়ে দাও। একবার একটু চিন্তা করতে পারেন, যেখানে দুনিয়ার জিন্দেগিতে বাবা মা নিজের সন্তানকে কুরবান, নিজের জীবনকে কুরবান করে দেয় যেন তার সন্তানটা ভালো থাকে, যেন তার সন্তানটা আসানিয়তের সাথে থাকে, যেন কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। সে ঠিকানা থাকালে কিয়ামতের ময়দানে বলবে, ও আল্লাহ, আমার কাছ থেকে আমার সন্তানদেরকে মুক্তিপণ হিসাবে নিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে দাও, ও তার মুক্তিপণ হিসাবে আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, হবে না, কাল্লা, কখনোই নয়। ওই সময় বলবে যে আল্লাহ, তুমি দুনিয়ার যত মাখলুক আছে, দুনিয়ার যত মানুষ আছে, সবাইকে আমার মুক্তিপণ হিসাবে জাহান্নামে দিয়ে দাও। কত বড় ভয়ানক পরিস্থিতি হইলে যেমন পাগলামি কথা বলা যায়, একটু চিন্তা করতে পারছেন? বলবে যে আল্লাহ, আমার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষকে তুমি জাহান্নামে দিয়ে দাও আমার মুক্তিপণ হিসাবে, আর আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, কখনোই নয়, কারো পরিবর্তে কারো পাপের সাজা অন্য কাউকে দেওয়া হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা বলেন, একের পাপের সাজা অন্যকে দেওয়া হবে না, একের পাপের সাজা অন্যকে দেওয়া হবে না। লা যুলমাল লিল-ইয়াউম, আজকের দিনে কাউকে জুলুম করা হবে না। এই দিনের মধ্যে কাউকে জুলুম করা হবে না। একজনের পাপের শাস্তি অন্যজনকে দেওয়া হবে না। এজন্য আজকে আপনার সন্তানকে লালন পালন করার জন্য, আজকে আপনার পিতামাতাকে লালন পালন করার জন্য, টাকা বৃদ্ধি করার জন্য সুদের মতো কারবারি করতেছেন, ঘুষের মতো কারবারি করতেছেন, খারাপ কাজের মধ্যে যাইতেছেন, কোনো দোকানি করতেছেন, একটু পরোয়া করতেছেন না। একবার কি ভেবে দেখেছেন আপনার সন্তান আপনাকে একটা ন্যায় দিয়ে সাহায্য করবে না? এই সন্তানের জন্য আপনি কালোবাজারি করতেছেন, এই সন্তানের জন্য আপনি মিথ্যা কথা বলতেছেন, এই সন্তানের জন্যই না আপনি আজকে কত রকমের গুনাহের মধ্যে লিপ্ত হইতেছেন। একবার চিন্তা করে দেখেন যে আপনি যখন বিশালের মতো ঘুরতে থাকবেন হাসরের ময়দানে একটা নেকের জন্য, ওই সময় আপনার সন্তান আপনাকে ঘুরিয়ে দিবে, আপনার মাতা পিতাও ঘুরিয়ে দিবে, সবাই আপনাকে ঘুরিয়ে দিবে, শুধুমাত্র নেক কাজে রাখবে। আর যাদেরকে খাওয়ানোর জন্য, যাদেরকে পড়ানোর জন্য, যাদের জন্য আজকে আপনি 2 নাম্বারি করতেছেন, যৌতুক নিতেছেন, ঘুষের মতো টাকা খাইতেছেন, সুদের মতো নাপাকি পায়খানার থেকে নিকৃষ্ট টাকা খাইতেছেন, ওই লোকদেরকেও এই সুদের যে গুনাহ হয়েছে এই গুনার বাদ দিবে না। আল্লাহ তাআলা বলবে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একের পাপের সাজা অন্যকে দেওয়া হবে না। যাদের জন্য আপনি 2 নাম্বারি করছেন, যাদের জন্য আপনি কালোবাজারি করছেন, ওই সমস্ত লোকদেরকেও এই পাপের সাজা দেওয়া হবে না, শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে। একবারের জন্য কি চিন্তা আসে না? একবারের জন্য চিন্তা আসে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাসরের ময়দানের ভয় অন্তরের মধ্যে সর্বদা জাগ্রত রাখার তৌফিক দান করুন। এই সমস্ত কঠিন ভয়ানক এখানে এই হাসরের ময়দানের বিবরণ যদি বর্ণনা করতে যাই অনেক লম্বা সময় লাগবে। আমি এখানের মেহমান না, আমি এখানের মেজবান। যেখানে আমার যারা সর্বদাই দেখেন, যেখানে আমার আলোচনা প্রতি শুক্রবারে যদি শুনেন, যারা মেহমান আসতে দূরে থেকে তাদেরকে সময় দেয় আমাদের উচিত। এরপরে যেহেতু কমিটির এই আবেদন ছিল, তাদের অনুরোধ ছিল যে আমি কিছু বলি, এজন্যই আপনাদের সামনে বসা। আমাদের এখান থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার যে আমাদের আজকের পর থেকে যেন আমরা এই হাসরের ময়দানের ভয়কে অন্তরের মধ্যে জাগ্রত রেখে সকল রকমের 2 নাম্বারি, সকল রকমের কালোবাজারি, সকল রকমের খারাপ কাজ থেকে যেন আমরা বেঁচে থাকি। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো? সামনে আর 2টা কথা বলবো মাত্র। সামনে কি আসতেছে? গতকালকে শবে বরাত দিয়েছে, সবাই বরাত, যেটা মুক্তির রজনী, যেটা ভাগ্য রজনী অনেকে বলে, মুক্তির রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা, আমি গতকালকে আলোচনা করছি, ওই সমস্ত কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে ব্যতীত গুণ করলে ভুল হবে, যে সমস্ত ভুলগুলো মানুষের মধ্যে থাকবে, যে যদি ভুল করে তাহলে এটা তারা ভুল হবে, যাদের মধ্যে এই ভুলগুলো থাকবে তাদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। ওই রাত্রে তাদেরকে ব্যতীত সবাইকে কি করে
মাফ করে দেয়। এর মধ্যে সর্বপ্রথম যে দুষ্টা বর্ণনা করা হয়েছে, যে সিফাতটা বর্ণনা করা হয়েছে, সেটা হলো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখা, প্রতিবেশীর প্রতি হিংসা বিদ্বেষ রাখা, নিজের মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখা। যে সমস্ত লোকদের মনের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, অহংকারে ভরপুর আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই শবে বরাত আর শবে কদরেও মাফ করেন না। শিরক মুক্ত আমল থাকতে হবে, শিরক মুক্ত ঈমান থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনি যদি শবে বরাতের রাত্রিতে আপনি যদি ঘুমায়ও থাকেন, তারপরে আপনার মাফের ঘোষণা হয়ে যাবে। সামনে আমাদের আরেকটা মহা সুবর্ণ সুযোগ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এর থেকে ভালো সুযোগ আর আদম সন্তানের জন্য আসতে পারে না। রমজানুল মুবারক মাস সামনে অতি নিকটে আমাদের সামনে আসছে রমজানুল মুবারক মাস। এই রমজান মাসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। রজব মাসের সারা এই চাঁদ দেখার পরে থেকে তিনি বারবার দোয়া করতে থাকতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করো এবং আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। এই রমজানের কেমন ফজিলতপূর্ণ মাস যে অন্য মাসে যদি মানুষ একটা এই সুন্নত আমল করে, নফল আমল করে, যে পরিমাণ এই অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, রমজান মাসের মধ্যে একটা সুন্নত আমল করলে ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। এটাই না শুধু রমজানের বাইরে যদি এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে, এক ওয়াক্তেরই সওয়াব পায়, কিন্তু রমজানে ওই এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে 70 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এই রমজানের জন্য আমরা সবাই প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ। 6টা গুণ নিয়ে যারা রমজানের রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা বান্দা থেকে বন্ধু বানায় নেয়। কি বানায় নেয়? রমজানের রোজা যদি 6টা সিফাতের সাথে কোনো ব্যক্তি রমজানের রোজাগুলোকে পালন করে, আল্লাহ তাআলা তাকে বান্দার কাতার থেকে বন্ধু বানায় নেয়। কি বানায় নেয়? 6টা গুণ শোনার দরকার আছে না? খালি শুনবেন না, আমল করবার চিন্তা ফিকির আছে। যারা আমলের নিয়তে শুনবেন, একটা মাসআলা এই পুরো আলোচনা করতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে মনে করি কি সুন্দর সুন্দর করে একটা কাহিনী যদি কোরআন পায় এর মতো বক্তা আর হতে পারে না। কিন্তু বুজুর্গ মানুষরা এই যে পুরো আলোচনা করছে, তাদের অন্তরের মধ্যে দরদ, অন্যরকম একটা দরদ থাকলে দেখা যে এই গুনাহগার বান্দাগুলোকে, আল্লাহর বান্দাগুলোকে কিভাবে দ্বীনের পথে তোলা যায়, এই গুনাহগার উম্মতগুলোকে, রাসূলের উম্মতগুলোকে কিভাবে নেক পথে আনা যায়, তাদেরকে জাহান্নামের পারে বৈশা জাহান্নামের এই খেলনার দ্বারা খেলাইতে খেলাইতে মজা পাইতেছে, আর মৃত্যুর সাথে সাথে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এখান থেকে তাদেরকে বাঁচানোর জন্য দরদ নিয়ে বারবার মানুষদেরকে আহ্বান করে যে তোমরা দ্বীনের পথে আসো, তোমরা সঠিক পথে আসো, গুনাহের কাজ করে যাও। আমলের নিয়ত যদি একটা মাসআলা আজকের এই সম্মেলন থেকে শুনি না শিক্ষা দান, মনের মধ্যে যদি আমলের নিয়ত থাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা কোরআন শরীফের আয়াত শিখলে মাত্র 100 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। কিন্তু একটা মাসআলা যদি কোনো ব্যক্তি শিখে, আমলটা ওই সময় করলো না, ওই সময় আমল করার না। যেমন মনে করেন যে তায়াম্মুমের মাসআলা আছে, তায়াম্মুমের কয় ফরজ জানেন? কয় ফরজ? 3 ফরজ। এই 3টা ফরজ যদি আপনি শিখা যাইতে পারেন, যারা জানেন না, আমলটা কি আজকে করা লাগবে? আজকে করার সুযোগ আছে? কালকে করার সুযোগ আছে? তাও না, কারণ আমরা সব জায়গায় পানি পাই। কিন্তু এই সময় এক সময় আসতে পারে, এই হিসাবে আমি যে তায়াম্মুমের 3টা ফরজ শিখলাম, 3টা মাসআলা শিখলাম, এজন্য আমার আমল নামায় সাথে সাথে 3000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যে 6টা সিফাতের কথা বলবো রমজানের, সবাই দিলে কানে শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সিফাত, 1 নাম্বার গুণ, যে 6টা গুণ
অর্জন করে যদি সে রমজানে রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে বান্দার ভেতর থেকে ভুক্ত বানায় নেয়। তার মধ্যে এক নাম্বার হইল তার চক্ষুকে হেফাজত করতে হবে। রমজানে রোজা রাখা কি করতে হবে? চক্ষুকে হেফাজত করতে হবে। চক্ষুকে এই বেগানা নারীর দিকে তাকানো যাবে না, অপাত্রে তাকানো যাবে না, টিভি সিনেমার দিকে তাকানো যাবে না, বেহায়া বেপরোয়া নারীর দিকে তাকানো যাবে না, যাদেরকে দেখা যায় না তাদের দিকে তাকানো যাবে না, অশ্লীল কিছু দেখা যাবে না। এই চক্ষুটাকে হেফাজত করা লাগবে রমজানের রোজা রেখে। ভালো করে মুখস্থ করবেন, এই 6টা গুণ মুখস্থ করে যাবেন। এক নাম্বার কি? চোখের হেফাজত করতে হবে। অপাত্রে তাকানো যাবে না। অপাত্রে তাকানো যাবে না মানে কি? অশ্লীল বেহায়াপনা খারাপ কোনো কিছুই দেখা যাবে না। 2 নাম্বার হলো জবানের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত করা লাগবে? রমজানের রোজা রেখে যদি আপনি আলতু মানুষের জীবন, মানুষের শিকায়ত, মিথ্যা এই সমস্ত কথাবার্তা বলেন তাহলে রমজানের রোজার বরকত পাবেন না, আর আল্লাহর বন্ধু হওয়া যাবে না। এই জন্য 2 নাম্বার সময় কি করা লাগবে? জবানকে হেফাজত করা লাগবে। 3 নাম্বার নিজের কানকে হেফাজত করা লাগবে। আপনি চোখে কোনো খারাপ জিনিস দেখলেন না, মুখ দ্বারা কোনো খারাপ কথাও বললেন না, কিন্তু আপনি তার শুনে বৈশা বিভিন্ন আড্ডায় বিভিন্ন মনে বৈশা আড্ডা দিলেন, আর মানুষের খারাপ কথাগুলো শুনলেন, মানুষের বিপদ করা আপনি নিজের কাছে শুনলেন, মিথ্যা কথাগুলো শুনলেন, গান বাজনা শুনলেন। এই ধরনের কাজ যদি করেন তাহলে রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারবেন না, আল্লাহ তাআলার বান্দা থেকে দূর হতে পারবেন না। 3 নাম্বার কি বললাম? নিজের কানকে হেফাজত করা লাগবে। এই 6টা গুণ যদি অর্জন করতে পারেন, আমি তো 3টা বলছি, তাহলে বান্দা থেকে বন্ধু হওয়া যায়। সবাই আমলের নিয়োগ করতেছে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হইল নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। নিজের হাত পা হেফাজত করা লাগবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা লাগবে। এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষকে জুলুম করা যাবে না, খারাপ পথে হাঁটা যাবে না, মানুষকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। অনেক হাদিসের মধ্যে আছে আল মুসলিমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমানই আছে যার মুখ দ্বারা এবং হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায়। প্রকৃত মুসলমানই হতে পারে না। আপনি তো চান, আপনি তো মনে করেন যে আমি একটা কথা কয়ে গেলাম, তার উপর বিজয়ী হয়ে গেলাম, সে লজ্জা পাইল, তাহলে আপনি বড়ই কাজ করে ফেলছেন। এর দ্বারা আপনি মুসলমানিত্ব থেকেই তো বেড়ে গেছেন। প্রকৃত মুসলমানের কাতারে আপনি নাই। নিজের মুখকে এবং হাতকে হেফাজত করতে হবে, এর দ্বারা যেন মানুষ কোনো সময় কষ্ট না পায়। প্রকৃত মুসলমান যদি হতে চান। 4 নাম্বার কি বললাম? নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা লাগবে। কোনো অন্যায় কাজে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যাবে না। রমজানের রোজা রাখা অন্য টাইমেও করা যাবে না। এর মানে এরকম বুঝাইতেছি যে এগুলো বলতেছি এগুলো রমজানের বাইরে সব করবেন, রমজানের এখানে এগুলো বাদ দিয়ে দেখবেন, এরকম না। সবসময় করা লাগবে। যদি রমজানের রোজা রাখা এগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া লাগবে, তাহলে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যাওয়া লাগবে। 5 নাম্বার হইল, কয় নাম্বার বললাম? 1 নাম্বার বললাম নিজের চক্ষুকে হেফাজত করা লাগবে। 2 নাম্বার নিজের জবানকে হেফাজত করা লাগবে। 3 নাম্বার নিজের কানকে হেফাজত করা লাগবে। 4 নাম্বার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা লাগবে। 5 নাম্বার নিজের হালাল রিজিকের দ্বারা সেহরি এবং ইফতার খাওয়া লাগবে। হালাল রিজিক যদি না খান, আপনি নিজে এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করছেন, কানের হেফাজত করছেন, চোখের হেফাজত করছেন, সবটাই করছেন, 4টাই আপনি আদায় করছেন, কিন্তু আপনার মালগুলো হইল কি? অপবিত্র। যেমন সরকারি চাকরিজীবীরা সারাদিন রোজা রাখছে, আল্লাহর পুকুরে টেবিলে টোল দিয়া 10-20 হাজার টাকা বসে গেছে। ওটি দিয়ে যাওয়ার সময় রমজানের জন্য ভালো করে যেন ইফতারি করতে পারে, জন্য নিজের মুরগি কিনা নিয়ে যায় চিকেন ফ্রাই করে খাইছে, সাত করে মজা করে তারা এই ইফতার করছে। তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে? হওয়া যাবে না। রাস্তার দাঁড়াইয়া থাকে আমাদের প্রশাসনের লোকেরা, মাঝে মাঝে বেরো বেরিয়ে তাদের কাছ থেকে হাদিয়া তুফাকে এমনি দেওয়া লাগে, কিন্তু তারা ভুল করে নেয়। এই সমস্ত টাকা দিয়ে যদি তার এই
এই ইফতার এবং সেহরি করে, তাহলে এই রোজার কোন রকমের বরকত সে পাবে না, তো পাবেই না, এই রোজা তার নাম বরাবর নিক্ষেপ করা হবে। বুঝতে পারলেন? কয় নাম্বার পর্যন্ত কইলাম? 5 নাম্বার পর্যন্ত কইলাম। 6 নাম্বার হইল এগুলো সবগুলোই করতেন আপনি নিজের চোখের হেফাজত করতেন, কানের হেফাজত করতেন, নিজের জবানের হেফাজত করতেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতেন, আপনি হালাল রিজিকও খাইছেন। এর থেকে ইমানদারিত্ব আর কিছু নাই আছে? না না, এর থেকে ইমানদারিত্ব আছে। এটা কি? যদি আপনি 5টা করার পরে আপনার মনের মধ্যে অহংকার চলে যায়, আমি তো অনেক পরহেজগার, আমি তো অনেক মুত্তাকি, আমি তো অনেক সুন্দর রোজা রাখছি, আমার মতো রোজা মনে হয় এই গ্রামের মধ্যে আর কেউ রাখতে পারে না, আমি রোজা রেখা কারো সাথে মিথ্যাও বলি না, কারো বিনোদ করি না, কারো শিকায়ত করি না, সব কিছু থেকে আমি মুক্ত থাকি, আমি বড় রোজাদার, আমি বড় ইমানদার, এই ধরনের গর্ব আর সকল যদি অন্তরের মধ্যে থাকে, এই ধরনের গর্ব আর অহংকার যদি তার অন্তরের মধ্যে থাকে, বাকি 5টা করার পরে তার রমজানের রোজাগুলো কোনো রকমেরই কাজে আসবে না। বুঝতে পারবেন? এই 6টা আমল অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করতে হবে, অন্তরের মধ্যে ভয় প্রদর্শন করতে হবে যে আল্লাহ তুমি যেভাবে আমাকে রমজানের রোজাগুলো পালন করার জন্য আদেশ করেছ সেভাবে আমি পালন করতে পারি নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি যেভাবে আদায় করতে পেরেছি তুমি আমার এর মধ্যে বরকত দান করো। অন্তরের মধ্যে যদি আপনার কষ্ট আপনার শেষ করে দিচ্ছে, অন্তরের মধ্যে যদি তাকওয়া আর আল্লাহর ভয় নিয়ে যদি তারা এই রমজানের রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা বান্দা থেকে বন্ধু বানায় নেয়। কি বানায় নেয়? বান্দা থেকে বন্ধু বানায় নেয়। এই 6টা গুণ নিয়ে যদি আপনি রমজানের রোজাগুলো পালন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রমজানের রোজা পরিপূর্ণ বরকত এবং মজা দান করবে, সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হাসরের ময়দানের ভয় অন্তরে জাগ্রত রাখিয়া এই 6 জীবনের সাথে সামনে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।